সামিয়া, আমি চলে এসেছি। আরে বাবা, তুমি কি করছো? আরে বাবা, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আরে বাবা, কি দেখাতে চাস? আর আমি এখানে কিভাবে লুকিয়ে থাকবো? কিরে, তুই এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? তোর বাড়ির সব কাজ হয়ে গিয়েছে? রান্না করেছিস? আর এই ফুটে থালা বাসন ছিল, ওগুলো পরিষ্কার করেছিস? জি আম্মু। এক মিনিট, তোকে আমি বলেছিলাম না কম্বলটা পরিষ্কার করতে, এখানে কিভাবে এলো? পরে আম্মু হাত থেকে পড়ে গিয়েছে। সামিয়া, তুমি এই বাচ্চাটার উপরে সারাদিন এত অত্যাচার করো? তাতে কি হয়েছে? ও আমার আপন ছেলে নাকি? ও আমার সৎ ছেলে। ওকে দিয়ে আমি কাজ করবো না তো কি পুজো করবো নাকি? ওর মা তো মরে গিয়েছে, শান্তি পেয়েছে, আর আমাকে জ্বালানোর জন্য আপদটা রেখে গিয়েছে। একটা কাজও যদি ঠিকঠাক মতো না হয় না, তাহলে না তোর কপালে দুঃখ আছে। আর শোন, আমি আর তোর আঙ্কেল রুমে যাচ্ছি। কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করে না, মুখ খুলবি না। আর তোর বাবা যদি এসব জিজ্ঞাসা করে, এসে কি বলবি? আমি বলবো যে আমি কিছু জানি না, আমি কিছু দেখিও নি। ভেরি গুড, চলো। নীরব বাবা, আমার বাড়িতে এসব কবে থেকে চলছে? বাবা, গত 6 মাস ধরে চলছে। আমি তোমাকে এসব জানানোর জন্যই পর্দার পিছনে লুকিয়ে রেখেছিলাম। আর আমি তোমাকে যতবারই এসব বলতে যেতাম, আম্মু আমাকে কথা বলতে দিত না। কিন্তু বাবা, তোমার আম্মুর সাথে এই লোকটা কে ছিল? এটা আম্মুর নতুন বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? তার মানে সামিয়া এখানে তোর উপরে অত্যাচার করছে, আবার বয়ফ্রেন্ড বানিয়ে আমাকেও ঠকাচ্ছে। সামিয়া তো এগুলো একদম ঠিক করেনি। এই সময় আবার কি আসলো? তোমার হাজবেন্ড চলে আসেনি তো? আরে না, ওর তো এখন আসার কথা না, ওর সামনে মাসে আসার কথা। যাই হোক, তুমি বসো, আমি দেখি। আজকে যদি সত্যি সত্যি ওর স্বামী চলে আসে, তাহলে কি যে হবে? এই টাইমে আমার বাসায় কে আসলো? বাবা, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই চেক কর, আমি আবার পর্দার পিছনে লুকিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই এখানে কি করছিস? আমি তোকে বলেছিলাম না এই কম্বলটা উঠিয়ে রাখতে, একটা কাজও ঠিকঠাক মতো করিসনি। এই কম্বল ওঠানোর জন্য কি তোর মাকে রাখতে হবে নাকি? যা এখান থেকে নিয়ে যা। কে আপনি? আমি নীরবের প্রাইভেট টিচার। গত 2-3 দিন ধরে নীরব তো প্রাইভেটে আসে না। ও 2-3 দিন পড়তে যাবে না বলে আপনি কি আমার বাড়িতে চলে আসবেন? না না, অবশ্যই তা না, আমি পাশেই থাকি। এই জন্যই আমি এসে দেখে গেলাম যে ও অসুস্থ হয়েছে কিনা। দেখুন, তার যদি শরীর খারাপ হয়, তাকে দেখার জন্য আমি আছি, আপনাকে ভাবতে হবে না। আপনি তো অদ্ভুত কথা বলছেন। নীরবের বাবা আমাকে 3 মাসের অ্যাডভান্স দিয়ে রেখেছে, তাই নীরবের খোঁজ রাখা তো আমার উচিত। দেখুন, আমি কিন্তু এখন আপনার সাথে খারাপ ব্যবহার করিনি, তো ভালো কথা বলতে বলতে আপনি এখান থেকে চলে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। যান এখান থেকে। তার মানে এতদিন ধরে সামিয়া নীরবকে ঠিক মতো পড়াশোনা করতেও দেয় না। ভাগ্যিস আজকে আমি সময় মতো চলে এসেছিলাম, তা না হলে তো আমি এগুলো জানতেই পারতাম না। ঠিক আছে, আজ ওকে দেখছি। কে এসেছিল? আরে ওই যে নীরবের টিউশনের টিচার এসেছিল, এসে ফালতু বকবক করছে, তাই তাড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমিও তো ভাবছি যে তুমি কার সাথে ফালতু বকবক করছো। বাহ, নিজের বয়ফ্রেন্ডকে আমার বেডরুমে আনতে তোমার খুব ভালো লাগে, তাই না? তুমি যে এত নির্লজ্জ হবে সেটা না আমি ভাবতেও পারিনি। আরে সামিয়া, তুমি আর কিছু না ভাবলেও তুমি তো এতটুকু ভাবতে পারতে যে তুমি একটা অফিসারের ওয়াইফ। এই কথাটা যদি বাইরে বের হয় তাহলে সোসাইটিতে আমাদের সম্মান থাকবে বলো তো? সোসাইটির কথাও বাদ দাও, তুমি কি একবারও তোমার মা বাবার কথা ভাবলে না? যদি এই কথাটা তারা শোনে তাদের উপর দিয়ে কি যাবে একবার ভেবে দেখেছো? আর তুমি এতদিন ধরে আমার ছেলেটার সাথে কি কি করেছো? তুমি তাকে ঠিক মতো লেখাপড়াও করতে দাওনি। আমার ছেলেটাকে তুমি এই বাড়ির চাকর বানিয়ে রেখেছো। এতটুকু একটা ছোট ছেলের উপরে এত অত্যাচার করতে তোমার বিবেকে কি একটু বাঁধলো না? আরে আমি তোমার নিজের চোখে দেখলাম যে তুমি ওর গায়ে হাত তোলো। জাহিদ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে আমি এতদিন ধরে ভুল করেছি। আমি আজকে বুঝতে পেরেছি। জাহিদ, প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দাও। এই, তোমার সাথে আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। ডিভোর্স পেপার আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। এখন তুমি তাড়াতাড়ি করে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, 1 মিনিট। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না। তোমার আর একটা কথাও আমি শুনতে চাই না। চুপচাপ আমার বাসা থেকে বের হয়ে যাও।